إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال الله تبارك وتعالى في القرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী। উপস্থিত আজকে জুমা মসজিদের ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, পর্দানাসীনা মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই রব্বুল আলামিনের জন্যে যে রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মাস অতিবাহিত করার সুমতি দান করেছেন, তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিনের অতীব রহমতের কারণে, অতীব দয়ার কারণে আমরা এই মাহে রমজান একের পর এক 20টি সিয়ামে আজ প্রায় শেষ করতে চলেছি। যে রব্বুল আলামিন যার প্রশংসা করে কৃতজ্ঞতা স্বীকার করতে আমরা শেষ করে পারবো না। আমরা সকলেই জানি রমজান মাসের করণীয়, বর্জনীয়, গুরুত্ব, মাহাত্ম্য। যে রমজান মাসে আমরা পৌঁছতে পেরেছি, রমজানের সিয়াম পালন করতে পারছি, আল্লাহ চাইলে আগামী 10টা দিন কমপ্লিট করব ইনশাআল্লাহ। কিন্তু যারা রমজান মাস পেল না, রমজান মাস আসার পূর্বেই মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের থেকে আমরা অনেক সৌভাগ্যবান, যেহেতু আমরা রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসে পদার্পণ করতে পেরেছি। সেই রব্বুল আলামিনের প্রশংসা, কৃতজ্ঞতা স্বীকার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বৃষ্টির ধারায় ঝুমঝুম করে বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম উপস্থিতি, আজ আমরা 20টি সিয়ামে, 20টি রোজায় পদার্পণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আজ মাগরিব হতে হতে আমরা রমজান মাসের যতগুলি গুরুত্ব, ফজিলা, তাৎপর্য আছে তার মধ্যে থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ বান্দেগি, গুরুত্বপূর্ণ কাজ হলো লাইলাতুল কদর অন্বেষণ করা, লাইলাতুল কদর তালাশ করা। যে রাত আজ মাগরিব হতে হতেই আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব, সেই রাতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম উপস্থিতি, রমজান মাস আমরা পেয়েছি, দেখতে দেখতে 3 ভাগের 2 ভাগ আমরা অতিক্রম করে ফেলেছি, শেষ করে ফেলেছি। আর মাত্র 3 ভাগের মধ্য থেকে একটা ভাগ আমাদের কাছে পড়ে রয়েছে। এই রমজানের সিয়ামকে কেন্দ্র করে আমরা কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছি, কতটুকু নিজেকে সাজাতে পেরেছি, নিজের জীবনকে
কুরআন সুন্নাহর আলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি। আমরা শুধুমাত্র শুনেছি রমজানের তাৎপর্য এই, রমজানের গুরুত্ব এই, রমজানের মাহাত্ম্য এই, কিন্তু রমজানের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য আমরা দেখার পরেও, আমাদের কাছে থাকার পরেও কতটুকু আমরা তা থেকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি। নিজের জীবনকে, নিজের অন্তরকে, নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে। রমজান এসেছে নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে। রমজান মানেই হলো নিজের পাপকে মিটিয়ে ফেলা, নিজের পাপকে মোচন করে ফেলা, নিজের গুনাহসমূহকে একেবারে ছাই করে ফেলা, পুড়িয়ে সারকার করে ফেলা। কিন্তু রমজান মাস আমি পেয়েছি, 20টি সিয়াম অতিক্রম করে ফেলেছি, আমি কতটুকু নিজের পাপকে, নিজের গুনাহসমূহকে, নিজের অপরাধকে কতটুকু আমি মুছে ফেলতে পেরেছি, কতটুকু আমি আগুনের ন্যায় নিজের পাপকে জ্বালিয়ে ফেলতে পেরেছি, এটা আমাদের বিবেককে, অন্তরকে জিজ্ঞাসা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের মুখস্থ হয়ে গেছে, আমাদের মুখস্থ। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে। কারণটা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের সামনে নিয়ে এসেছেন? এর পবিত্রতা, এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এর তাৎপর্য বাকি 11 মাসের থেকে কেন এত বেশি? ভেবেছি কখনো? একটু বিচার বিশ্লেষণ চিন্তা ভাবনা করে দেখেছি না? রমজান এর তুলনায় বাকি 11 মাস যেভাবে আমি অতিবাহিত করতাম, আজ রমজান পাওয়ার পরেও 20টা দিন অতিবাহিত হয়ে গেল, আমি এখনোই বুঝতে পারলাম না এর গুরুত্ব, তাৎপর্য। শুধু আলেম ওলামাদের কাছে শুনেছি, আমি এর বাস্তব রূপ দিতে পারলাম না। তাহলে এ রমজান, এ সিয়াম, এ রোজা আমার আপনার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারিনি। এর প্রকৃত তাৎপর্যটা কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ব্যাপারেও তিনি ঘোষণা দিয়েছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কেন আল্লাহ বলেছেন তোমাদের কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, তোমাদের কুরবানি গরুর ওই রক্ত এসে আমার কাছে পৌঁছায় না? কি পৌঁছায়? তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পরহেজগারিতা, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তর দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তুমি কতটুকু ইবাদত বান্দেগী করতে পেরেছো। মুহতারাম উপস্থিতি, সুতরাং এই রমজান পেয়েছি, শুধু সিয়াম রাখছি, সারাদিন না খেয়ে না দিয়ে আমি সিয়াম রয়েছি, রোজা রয়েছি। আর যখনই মাগরিবের সময় হলো, মাগরিবের ওয়াক্ত চলে এলো, আমি ইফতার করে সালাত আদায় করে বাইরে বেরিয়েই আমার বাকি 11 মাসের আমার অভ্যাস, পকেট থেকে বিড়ি সিগারেট বার করে আমার টান মারতে হয়, না তো আমার আবার পায়খানা ক্লিয়ার হয় না। আছে না আমাদের মধ্যে এমনও মানুষ? তাহলে এই রমজান আপনাকে কি শিক্ষা দিল? আপনি সেই সকাল থেকে নিয়ে আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি যে না খেয়ে না দিয়ে আপনি রয়েছেন, কত কষ্ট করে অনাহারে রয়েছেন, আপনি রাজমিস্ত্রির কাজ করছেন, তারপরেও আপনি সিয়াম ভাঙেননি, আপনি রোজা ভঙ্গ করেননি, আপনি মাঠে চাষাবাদ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, রৌদ্রের তাপে পুড়িয়ে যাচ্ছেন, তারপরেও আপনি একটু পানি পান করে দেখেননি। অজু করার সময় গালে পানি দিয়েছেন, সেই পানিটা বারবার থুতু ফেলে যাতে করে সেই পানির অংশ যেন আমার পেটের ভিতরে না যায়, এই চেষ্টা, এই চিন্তা আপনি করছেন। কিন্তু যখনই মাগরিবের সময় হলো, আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর বিড়ি টানছেন। তাহলে আপনাকে রমজান কি শিক্ষা দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। কি শিক্ষা দিল আপনাকে রমজান? যদি আমরা এখনো বোঝার চেষ্টা না করি, আজ থেকেই বোঝার চেষ্টা করতে হবে। এই 10টা দিনের মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতেই হবে যে কোনো মূল্যে। যদি করতে না পারি, এই রমজান আমার আপনার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারেনি, বরং বাকি 11 মাস যেমন ছিল ওইভাবেই আমার এই মাস কেটে গেল। আমার জন্য, আপনার জন্য রমজান কোনো কাজে আসেনি, কোনো গুরুত্ব লক্ষ্য করিনি।
মোহতারাম উপস্থিতি, শুধু তাই নয়, একজন ব্যক্তি সারা মাস, বাকি 11 মাস সকাল হলেই অফিসে যাওয়ার সময় তার একেবারে সেলুনে বসে হোক আর বাড়িতে বসে হোক, দাড়ি কামাই না করে, দাড়ি একেবারে না চেছে সে কোথাও বার হয় না। রমজান মাস এসেছে, সাহারি খেয়েছে, ফজরের সালাত আদায় করেছে, একটু বিশ্রাম নিয়েছে, অফিসে যাওয়ার পূর্বে আবার সে দাড়িটাকে সুন্দর করে চেছে, পরিষ্কার করে, সুন্দর করে সেভ করে আবার সে অফিসে বেরিয়ে যাচ্ছে। সে আবার আসে সিয়াম। আসলে কি সিয়াম তাকে কোনো কল্যাণ নিয়ে আসতে পেরেছে? আসলেই কি সে মুত্তাকিনদের খাতায় নিজের নামকে নথিভুক্ত করতে পেরেছে? মহতারাম উপস্থিতি, এই বিষয়ে আমার আলোচনার বিষয়বস্তু না, কিন্তু আমি আপনাদেরকে একটু বলতে চাইছি যে রমজান মাস কিন্তু শেষ হতে চলেছে। দেখতে 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 20টা দিন প্রায় অতিবাহিত হতে গেল, আর মাত্র 9টা 10টা দিন আছে। এই 9টা 10টা দিনের মধ্যে বাকি যে 19টা দিন আজকে দিয়ে 20টা দিন যেভাবে অতিবাহিত করেছি, একটু যদি চিন্তা ভাবনা না করে, যদি একটু পরিবর্তন করার চেষ্টা না করি, আমার দিনকে যদি আমি একটু পরিবর্তন করার চেষ্টা না করি, দিন রাত যেমনিভাবে চাচ্ছিল ওইভাবেই যদি চলে যায়, তাহলে রমজান কিন্তু আমার আপনাকে কোনো কল্যাণ নিয়ে আসতে পারেনি আর পারবেও না। সুতরাং আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, নিজের গুনাহকে মিটিয়ে ফেলতে হবে, নিজের পাপকে মিটিয়ে ফেলতে হবে। যদি নিজের গুনাহসমূহকে না মুছে ফেলতে পারি, নিজের পাপ সমূহকে যদি মিটিয়ে না ফেলতে পারি, জ্বালিয়ে পুড়িয়ে যদি ছাই করে না ফেলতে পারি, তাহলে রমজান আমার আপনার জন্য কোনো কাজে আসেনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মুহতারাম উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা রমজানের যে গুরুত্ব, রমজানের যে মাহাত্ম্য কেন এত বেশি, একটু চিন্তা করে দেখেছি কখন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল এসেছিলেন দুনিয়াতে, তাদের মধ্য থেকে আমরা জানি শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কখনো ভেবে দেখেছি? আমরা বলি পৃথিবীর মধ্যে যত উম্মতি আছে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ যদি উম্মত থেকে থাকে, তাহলে আমরাই উম্মতে মুহাম্মাদি, আমি আপনি, সুতরাং আমরাই হলাম শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত একটু ভেবে দেখেছি? আমরা একথাও বলি যে রমজান মাসের যে শেষ দশকের লাইলাতুল কদর রয়েছে, 365 দিন ও রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত যদি থেকে থাকে শবে বারাতের রাত নয়, শ্রেষ্ঠ রাত যদি থেকে থাকে শবে বারাতের রাত নয়, শ্রেষ্ঠ রাত যদি থেকে থাকে তাহলে সেটা লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত, সেটা হলো রমজান মাসের শেষ দশকের 5টি বিজয় রাত। কেন লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের শেষ দশকের বিজোড় রাতগুলোকে কেন বেশি প্রাধান্য দিয়েছেন? ভেবে দেখেছেন? এর মূল কারণ হলো, এর অন্যতম কারণ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে ঘোষণা করেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা এই রাত্রিতে কুরআনকে নাযিল করেছি। মহান আল্লাহ অন্যত্রে বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদান তো সেই মাস, রমাদান তো ওই মাস, আল্লাযী যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনজিলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন ফীহিল কুরআন, কুরআন মাজিদকে। তাহলে কুরআন মাজিদ নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়েছে বাকি 11 মাসের থেকে শ্রেষ্ঠ মাস। কুরআন নাজিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে বিবেচিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ, কুরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাত্রি হয়েছে শ্রেষ্ঠ রাত।
কুরআন নাজিল হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদি আমরা হয়েছি শ্রেষ্ঠ। তাহলে সব কিছু শ্রেষ্ঠত্ব অর্জন করার অন্যতম কারণ কি? কুরআন নাজিল হওয়া। আমি আপনাদেরকে বলতে চাইছি, আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আজ রমজান মাসের 20 কি সিয়াম, 20 কি রোজা আমরা অতিবাহিত করতে চলেছি, আমরা রমজানের প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত কতটুকু পবিত্র কুরআন তেলাওয়াত করতে পেরেছি? কতটুকু কুরআনের ছায়াতলে আসতে পেরেছি? কতটুকু কুরআন বোঝার চেষ্টা করেছি? যে কুরআনের কারণে রমজান মাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যে রমজানের গুরুত্ব ফজিলাত আমরা বলে থাকি, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানের কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে নেকির আশা নিয়ে সিয়াম পালন করে, রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আপনার সিয়ামের বদৌলতে কেন গুনাহকে ক্ষমা করবেন? কেন আপনার অপরাধকে আল্লাহ মিটিয়ে দেবেন? কেন আপনার অন্যায়কে আল্লাহ মুছে দেবেন? এর অন্যতম কারণ পবিত্র কুরআন নাযিল হওয়া, পবিত্র কুরআন অবতীর্ণ হওয়া। পবিত্র কুরআনের কারণেই আমার আপনার পাপ, আমার আপনার গুনাহ, আমার আপনার অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে মিটিয়ে দেবেন। সালাতের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, লাইলাতুল কদর জাগরণের মাধ্যমে আমার আপনার গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন, মুছে দেবেন। শুধুমাত্র অন্যতম কারণ পবিত্র কুরআন নাজিল হওয়া। সেই কুরআন আজ আমরা কতটুকু অধ্যয়ন করতে পেরেছি? এখানে আজ আমরা যতজন আসে, আমি সকলকেই জিজ্ঞাসা করছি, নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখবেন, নিজের অন্তরকে জিজ্ঞাসা করে দেখবেন, আপনি যে কারণে সম্মানিত হয়েছেন, সেই সম্মানিত হওয়ার পিছনে অন্যতম কারণ কুরআন নাজিল হওয়া। সেই কুরআন নিয়ে আপনি কতটুকু গবেষণা করতে পেরেছেন? আপনার ছোট্ট ছেলেরা যখন কথা বলতে শেখে, আপনার ছোট্ট মেয়েরা যখন কথা বলতে শেখে, আপনি যখন আব্বু আম্মু করে গায়ে হাত বুলিয়ে তাকে আপনি এ ফর অ্যাপেল, বি ফর বল, অতে অজগর আসছে তেড়ে, আতে আমকি খাবো করে আপনি সব শিক্ষা দিয়েছেন। আপনি কি এই শিক্ষা দিতে পেরেছেন? হাফেজ শাইখ আইনুল বারী রাহিমাহুল্লাহর সালাফি বর্ণ পরিচয় থেকে, বলতো আব্বু, বলতো আম্মু, ওই অজু করে পাক হও, আই আল্লাহর নাম লও, হস্যইতে ইসলামকে আঁকড়ে ধরো, দীর্ঘইতে ঈমানকে মজবুত করো। পেরেছেন? আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে পারেননি। আপনি কোন শিক্ষা এগিয়ে চলেছেন? আপনি কোন শিক্ষা এগিয়ে যেতে চলেছেন? আপনাকে সফলতা কোথায় আপনি খুঁজতে চলেছেন? আপনি কিভাবে নিজেকে সফলকামী বলে আপনি নিজেকে বিবেচনা করবেন, নিজেকে পরিচয় দেবেন? আপনার দুনিয়াতে অনেক অর্থ আছে, আপনার ছেলেটা চাকরি করে, আপনি নিজেও চাকরি করতেন, আপনার ছেলেটা চাকরি করে, মেয়েটা চাকরি করে, স্ত্রীও চাকরি পাবে ভাব, আপনি নিজেকে সফলতা বলে, আপনি নিজেকে সফল ব্যক্তি বলে দাবি করতে পারেন? হতে পারে এটা আপনার সাময়িক দাবি, হতে পারে এটা আপনার সাময়িক দাবি, হতে পারে এটা আপনার সাময়িক দাবি, আপনি সফল, কিন্তু প্রকৃত অর্থে আপনি দুনিয়াতেও ব্যর্থ, পরকালে তো ব্যর্থ হবেনই হবেন, দুনিয়াতেও ব্যর্থ। যে ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। যে ব্যক্তি কুরআনের ছায়াতলে আসতে পারলো না, যে ব্যক্তি কুরআনের কাছে আসতে পারলো না, কুরআন অনুযায়ী নিজের জীবন যাপন করতে পারলো না, কুরআনের বিধান অনুযায়ী নিজে চলতে পারলো না, কুরআন অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবনকে অতিবাহিত করতে পারলো না, যে জাতি কুরআনের ছায়াতলে আসতে পারলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দুনিয়াতেও বিপদ আছে, সে দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হবে, আবার পরকালেও তো হবেনই হবে, কিন্তু দুনিয়াতেও তার জন্য রয়েছে অসম্মান। আর যে কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কুরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করবে, তার দুনিয়াতেও সম্মান, পরকালে তো সম্মান আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কোন সফলতার পিছনে দৌড়াচ্ছেন? আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন? ছেলেকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছেন, এতে আমার দুঃখ নেই। তাকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করে ইংরেজি শিক্ষার পিছনে আপনি তার পিছনে 2000 থেকে 5000 টাকা ব্যয় করছেন,
তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি আপনাকে বলছি, আপনার ছেলেটা মসজিদের মক্তবে পড়বে, মসজিদের মক্তবে পড়বে, সব চাইতে উত্তম শিক্ষা সে গ্রহণ করবে, সব চাইতে দামি শিক্ষাটা সে শিখবে। আপনি তার পিছনে ইমাম সাহেবকে আপনি পকেট থেকে বার করে কত টাকা দিয়েছেন? এটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখবেন, আপনি প্রশ্ন করে দেখবেন, আপনি জিজ্ঞাসা করে দেখবেন, আপনি কোরআন শিক্ষার পিছনে আপনি কত টাকা ব্যয় করেছেন। আর ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি যত ভাষা আছে না কেন, আপনি সেই সমস্ত শিক্ষার পিছনে আপনি কত টাকা ব্যয় করেছেন? ইংরেজি শিক্ষার পিছনে আপনি 10,000 টাকা খরচা করলেও আমার দুঃখ নেই। বাংলা শিক্ষার পিছনে আপনি তাকে মাস্টারি তৈরি করতে লক্ষ লক্ষ টাকা, ইঞ্জিনিয়ার তৈরি করতে লক্ষ কোটি টাকা আপনি ব্যয় করুন, তাতে আমার দুঃখ নেই। আমার প্রশ্ন হলো এটা, আপনি আপনার সন্তানকে কুরআন শিক্ষার পিছনে আপনি কতটুকু অর্থ ব্যয় করেছেন? নিজেকে সম্মানিত বলে দাবি করবেন, শ্রেষ্ঠ নবীর উম্মাত বলে দাবি করবেন, শ্রেষ্ঠ মাসে আমরা হাজির হয়েছি, শ্রেষ্ঠ রাত আল্লাহ চাইলে আজ মাগরিব থেকে পেয়ে যাব, কিন্তু যে কারণে শ্রেষ্ঠত্ব হয়েছে, যে কারণে শ্রেষ্ঠ হয়েছে, সেই কারণের কথা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখব না? এটা হতে পারে? মহতারাম উপস্থিতি, আমরা কত পত্র পত্রিকা পড়ার মাধ্যম দিয়ে নিজের সময় অতিবাহিত করছি, কিন্তু সেগুলো পড়ার পরে আমরা হয়তো দেশ বিদেশের খবর পাচ্ছি, কিন্তু আদেও কি আমার পরকালের যাওয়ার জন্যে, পরকালে সফলতা অর্জন করার জন্যে আদেও কি আমি খবরের কাগজ এবং পত্র পত্রিকা, নাটকের বই, পুস্তকের বই, গল্পের বই ইত্যাদি কত কিছু পড়ে আমি যে সময়কে অতিবাহিত করছি? আমার যুবক ভাইয়েরা আছেন, যুবতী বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে দিন রাত যে সময়গুলো আমরা নষ্ট করে দিচ্ছি, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করেন যে তুমি যে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় তুমি ডুবেছিলে, তুমি কুরআন পড়ার জন্য 10টা মিনিট কি ব্যয় করেছিলে, কি জবাব দেবেন আপনি? এই চিন্তা কেন আমরা করি না? এই ভাবনা কেন আমার ব্রেনের মধ্যে আসে না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদকে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। অনেক আমাদের ভারতীয় মহাদেশের অনেক জায়গার এক শ্রেণীর ভাইয়েরা কথা বলে থাকেন যে কুরআন নাকি অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাত্রে, যেটা আমরা জানি রমজান মাসের ঠিক 15 দিন পূর্বে একটা ইবাদত বান্দেগি আমাদের ভারতীয় মহাদেশে একেবারে জাঁকজমকপূর্ণভাবে একটা রাত অতিবাহিত করা হয়, যে রাত্রি সারা রাত নামাজ পড়ে আমরা একেবারে চলে যাই, কিন্তু ফজরের নামাজের বেলায় আমরা ধার ধরি না, তার নাম হলো শবে বরাত। এটাই আমরা জানি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুবারকপূর্ণ রাতে, একটি গুরুত্বপূর্ণ রাতে, একটি বরকতপূর্ণ রাতে কোরআনকে অবতীর্ণ করেছেন। সেই বরকতপূর্ণ রাত শবে বরাত নয়, তার স্পষ্ট দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আচ্ছা, লাইলাতুল কদরটা কবে হয়? রমজানের 15 দিন পূর্বে না রমজানের শেষ দশকে? সবাই বলবেন আপনারা এক উত্তরে, এক বাক্যে, লাইলাতুল কদর মানেই আমরা জানি রমজানের শেষ দশকের 5টি বিজোড় রাত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন মাজিদকে অবতীর্ণ করেছেন এই লাইলাতুল কদরের রাত্রিতে, সেটি হলো রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত। সেটা আজ মাগরিব হতে হতেই আমরা 21শে রাতে পদার্পণ করব। এই রাত নিয়ে আমার আপনার কতটুকু প্রস্তুতি রয়েছে? এই রাতটা কি আমরা গতকাল রাত্রে যেভাবে অতিবাহিত করেছিলাম, এই যে রাত আসতে চলেছে ওইভাবেই কি আমরা অতিবাহিত করব? গতকাল রাত্রে আমরা সারা রাত ঘুমিয়ে সাহারির সময় উঠে সাহারি করেছিলাম, এই যে রাত আসতে চলেছে লাইলাতুল কদরের রাত, এই রাতকেও ঠিক সেভাবেই আমরা গুরুত্ব দেব না অবহেলা করব? মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি জিনিস?
লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার তিনি উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সব চাইতে উত্তম, আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। শুধু উত্তম নয়, লাইলাতুল কদরের রাত শুধু উত্তম নয়, আল্লাহ বলছেন হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর, যেটা আমরা জানি যদি হিসাব করা যায় 83 বছর 4 মাসের মতো হচ্ছে। মহতারাম উপস্থিতি, আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি বাকি 11 মাস 12 মাসের মধ্যে আপনি 360টি রাত আপনি অতিবাহিত করে দেন, কিভাবে অতিবাহিত করেন আপনি জানেন ভালো। কিন্তু এই যে 5টি রাত আমাদের কাছে আসতে চলেছে, এই রাতগুলিকে যদি আমরা একটু ব্যতিক্রমভাবে মনে না করি, একটু ব্যতিক্রমভাবে যদি একটু চিন্তা ভাবনা না করি, তাহলে কিন্তু রমাজানের প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হব, রমাজানের প্রকৃত গুরুত্ব থেকে, রমাজানের প্রকৃত তাৎপর্য থেকে, রমাজানের প্রকৃত মাহাত্ম্য থেকে আমরা বঞ্চিত হব যদি লাইলাতুল কদরের রাতগুলোকে আমরা প্রাধান্য না দিই। মহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি এই রমজান মাসের এই লাইলাতুল কদর জাগরণ করে, লাইলাতুল কদরের সালাত আদায় করে, আমরা যে তারাবির সালাত আদায় করি 40 মিনিট 1 ঘন্টার মধ্যে যেটা কমপ্লিট হয়ে যায়, এই লাইলাতুল কদরের রাত্রিতে সারা রাত ধরে এই সালাতটাকে আদায় করতে হবে। যদি সারা রাত আদায় করতে না পারি, যতটুকু পারবো ততটুকু সালাত আদায় করব। আর সবচাইতে বেশি যে কাজটা আমরা করব সেটা হলো পবিত্র কুরআন তেলাওয়াত। একজন ব্যক্তির দুনিয়ার সবচাইতে টপ, সবচাইতে সুন্দরী নারী দেওয়া হোক, সবচাইতে দামি গাড়ি দেওয়া হোক, সবচাইতে দামি বাড়ি দেওয়া হোক, তারপরেও তার মানসিক শান্তি তখনই আসবে যখন তার কাছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সম্পর্কে ধারণা, আল্লাহর সাথে তার সম্পর্ক যখন তার অন্তরের সাথে আল্লাহর প্রকৃত সম্পর্ক থাকবে, সেই প্রকৃত অর্থে মানসিক শান্তি পাবে। দুনিয়ার অট্টালিকা তাকে যদি দেওয়া হয়, দুনিয়ার কোটি টাকার যদি গাড়ি দেওয়া হয়, কোটি টাকার বাড়ি দেওয়া হয়, তারপরেও সে প্রকৃত অর্থে মানসিক শান্তি পাবে না। মানসিক শান্তি সে তখনই পাবে যার প্রকৃত অর্থে আল্লাহ ভীতি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার সঙ্গে আল্লাহর যে অন্তরের কানেক্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবেন, ও আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্তিজনক আত্মা, যে আত্মা রবের দিকে অগ্রসর করে, যে অন্তর তার রবের প্রশান্তির দিকে অগ্রসর করাতে পারে, সেই আত্মাই হলো প্রকৃত কল্ব, সেই কল্ব হলো, সেই নাফস হলো প্রকৃত প্রশান্তিজনক আত্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আত্মাকে ডাক দিয়ে বলছেন, সেই তো প্রকৃত অর্থে সফল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তার জ্ঞান আর আল্লাহর ভালোবাসা সম্পর্কে তার অন্তরের সঙ্গে যার কানেক্ট, সেই তো প্রকৃত অর্থে সফল। মুহতারাম উপস্থিতি, সুতরাং আমরা রমজান মাস পেয়েছি, লাইলাতুল কদর আমরা আজ থেকে পাবো। এই রাতগুলোকে আমরা যথার্থভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। এই রাতগুলোকে বেশি থেকে বেশি সালাত আদায় করা, বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করা, আর বেশি থেকে বেশি পবিত্র কুরআন তেলাওয়াত করা। আমরা তো অনেকেই আছি এমন হতভাগা, এখনো পর্যন্ত কুরআন পড়তে জানি না। দুনিয়ার ইংলিশ, হিন্দি, ফার্সি, উর্দু সব বিষয়ে, সব ভাষায় আমি পারদর্শী, আমার ছেলেটাকেও পারদর্শী বানিয়েছি, কিন্তু হতভাগা মুসলমান আমরা এখনো পর্যন্ত কুরআন পড়তে শিখলাম না। অনেকে আমরা এই কথাও বলি, কুরআন তো আরবিয়ানদের ভাষা, অনেক কঠিন ভাষা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই যুক্তিকে একেবারে কেটে ফেলেছেন, এই যুক্তিকে খণ্ডন করে দিয়ে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কুরআনকে নিয়ে গবেষণা করবে? আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তিনি সহজ করে প্রেরণ করেছেন, সহজ করে নাজিল করেছেন। আর সেই কোরআনকে কেন আমরা কঠিন বলে দূরে সরিয়ে দিচ্ছি? কেন আমরা কঠিন বলে নিজের জীবনে, নিজের অন্তরে একটু অনুধাবন করার চেষ্টা করতে এখনো পারিনি? আপনাদের ইমাম সাহেব আছেন, আলেম ওলামা আছেন এলাকায়, আপনারা কেন এখনো পর্যন্ত কোরআনের ছায়াতলে কোরআন অনুধাবন করার লক্ষ্যে কেন আপনি এখনো পর্যন্ত দিনে 10টা মিনিট ব্যয় করতে পারেননি? কি জবাব দেবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকাল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা, যে ব্যক্তি পড়বে, পাঠ করবে, হারফান কোনো একটি হরফ, কোনো একটি অক্ষর, মিন কিতাবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআন থেকে, আল্লাহ রাসূল বলছেন ফালাহু হাসানা, তার জন্য নেকি রয়েছে। কেমন নেকি? আল্লাহ রাসূল আবার বলছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার নেকি রয়েছে 10 গুণ। কেমন নেকি? আল্লাহ রাসূল আবার বলছেন লা আকাল, আমি এ কথা বলছি না আলিফ লাম মিম মিলে হচ্ছে একটি অক্ষর বা একটি হরফ, ওয়ালাকিন আল্লাহ রাসূল বলছেন বরং আমি এ কথাই বলছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ হচ্ছে একটি অক্ষর, লাম হচ্ছে একটি অক্ষর, মিম হচ্ছে একটি অক্ষর। সুতরাং কোনো ব্যক্তি যদি পাঠ করে, তিলাওয়াত করে, পড়ে আলিফ লাম মিম, তার জন্য 10 নেকি নয়, বরং 10 গুণ 10 গুণ 10, 10 প্লাস 10 প্লাস 10, সুতরাং তার জন্য 30 নেকি লেখা হবে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি দুনিয়াতে কোনো বই পড়লে, দুনিয়াতে কোনো খবরের কাগজ পড়লে, নাটকের বই পড়লে, গল্পের বই পড়লে, আপনি যত কিছু পড়েন না কেন, আপনি কোনো বই পড়ার পরে হয়তো আপনার সাময়িক জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার নামায়ে আমলে, আপনার আমল নামায় আপনার নেকি লেখা হবে না। কিন্তু ব্যতিক্রম গ্রন্থ, এজন্যই আল কুরআন, যে কোরআন পড়লে, যে কোরআন তাৎপর্য, কোরআনের মাহাত্ম্য বুঝলে, কোরআন যদি শুধুমাত্র রিডিংও করি তারপরেও আমার জন্য রয়েছে 10 নেকি। একটা অক্ষরের বিনিময়ে যদি একটা পৃষ্ঠা পড়া যায়, কতগুলি অক্ষর আছে, কতটা নেকি আমার আপনার আমলনামায় হতে পারে, একটু ভেবে দেখুন। আর রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে 700 গুণে নেকিতে পরিণত করেন। আল্লাহ চাইলে তার থেকে আরও বেশি নেকিতে পরিণত করেন যদি রমজান মাসের সালাত, রমজান মাসের সিয়াম, রমজান মাসের ইবাদত, রমজান মাসের বান্দেগি, উপাসনা, কোরআন তেলাওয়াত, দান সাদাকা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি আমরা করতে পারি। মুহতারাম উপস্থিতি, সময় শেষ হতে চলেছে। আমি আপনাদের কাছে এতটুকুই বলতে চাইছি যে আমরা রমজান মাস পেয়েছি, হয়তো ভুলিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা ভুলে আছি, হয়তো 20টা দিন অতিবাহিত করে ফেলেছি প্রায়, আর হাতে গোনা মাত্র 9টা 10টা দিন আছে। এই 9টা 10টা দিনকে কমসে কম একটু কাজে লাগানোর চেষ্টা করি। সালাত আদায়ের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, সৎ আমলের মাধ্যম দিয়ে, ভালো ভালো কাজ করার মাধ্যম দিয়ে, তওবা ইস্তিগফারের মাধ্যম দিয়ে এই বাকি 10টা 9টা দিনকে অতিবাহিত করার চেষ্টা করি। যদি আমরা চেষ্টা না করি, যদি আমরা না করি এই কাজগুলো, তাহলে রমজান কিন্তু এসেছিল এমনি, চলে গেছে এমনিভাবে, আমাকে আপনাকে কোনো পরিবর্তন করতে পারেনি। আর যদি পরিবর্তন করতে না পারে, তাহলে ওই লাআল্লাকুম তাত্তাকুনের স্বাদ যদি আমরা গ্রহণ করতে না পারি, মুত্তাকিনদের খাতায় যদি নিজের নামকে নথিভুক্ত করতে না পারি, তাহলে রমজানের সিয়াম আর রোজা থাকা আর না থাকা আমার আপনার জন্য সমান। আরও একটা বিষয় আমি বলে রাখি, অনেকে হয়তো রমজান মাসের সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না। রমজানের সিয়াম পালন করে, রোজা রাখে, শুধুমাত্র ইফতারিতে আসে আর তারাবিতে আসে, আর 3 ওয়াক্ত তার খুঁজে পাওয়া যায় না। ফজর কোথায় গেল, জোহর কোথায় গেল, আসর কোথায় গেল, আর খুঁজে পাওয়া যায় না। একটা উদাহরণ মনে রাখবেন, মনে করুন আপনি মাথায় পাগড়ি বেঁধেছেন আর লুঙ্গিটা প্যান্টটাকে খুলে রেখে আপনি মাথায় পাগড়ি বেঁধেছেন। এটা যেমন বেমানান, দেখতে যেমন খারাপ লাগে। সুতরাং আপনি সিয়াম পালন করবেন আর সালাত আদায় করবেন না, ও সিয়াম আল্লাহর কাছে কোনো সিয়াম রাখা না রাখা কোনো যায় আসে না। সুতরাং
সিয়াম রাখতে হলে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। শুধু রমজান মাসে নয়, রমজানের পরেও সালাত আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষকে অপকর্ম থেকে, অন্যায় কর্ম থেকে, পাপাচার কর্ম থেকে নিশ্চয়ই সালাত মানুষকে বিরত রাখে। মহতারাম উপস্থিতি, আমি আরও যে কথা বলতে চাই যে অনেকে হয়তো এই রমজান মাসের শেষ দশকের গুরুত্ব হিসেবে একটা ইবাদত রয়েছে যার নাম হলো ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে মূলত এটা পালন করতে হয়, ইবাদতটা করতে হয়। যারা এই ইতিকাফে বসতে চান, ইতিকাফ করতে চান, অনেকেই আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের দাদিমারা, আমাদের মা বোনেরা বাড়িতে ইতিকাফ করতেন, যার কোনো বিধান শরিয়াতে নেই। পবিত্র কোরআনের সাথে রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইতিকাফ করতে হলে এর মূল শর্তই হলো মসজিদ। সুতরাং আপনি যদি ইতিকাফে বসতে চান, আপনাকে মসজিদকে আপনাকে বেছে নিতে হবে। আজ আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যেই আপনার মসজিদে যদি সেরকম ব্যবস্থাপনা থাকে, মহিলাদের যদি সেরকম ব্যবস্থাপনা থাকে, মসজিদেই ইতিকাফ করতে হবে। পুরুষ মহিলা সকলকেই মসজিদে ইতিকাফ করতে হবে, বাড়িতে নয়। এটা বিষয় মাথায় রাখবেন। আর একটা বিষয়, রমজান শেষ হতে চলেছে, দান সাদাকার গুরুত্ব, দান সাদাকার মাহাত্ম্যটাও একটু খেয়াল রাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল, কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের রাস্তাকে আল্লাহ বন্ধ করে দেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ব্যতিক্রম তিনটি আমলের রাস্তা রয়েছে, তিনটি আমল রয়েছে যে আমলের বদৌলতে সেই মানুষ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকে। তার মধ্যে অন্যতম একটি মাধ্যম সাদাকায়ে জারিয়া, প্রবাহিত দান। সেটা হতে পারে মসজিদ কেন্দ্রিক, সেটা হতে পারে মাদ্রাসা কেন্দ্রিক, সেটা হতে পারে জনকল্যাণমূলক কোনো কাজে আপনি যদি অংশগ্রহণ করেন, তাহলে আপনি মারা যাবেন, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে এর একটা অংশ নেকি আপনি পেতে থাকবেন। দ্বিতীয় হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে কথা বলছিলাম কোরআন শিক্ষার ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, সেই হচ্ছে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ব্যক্তি এমন ইলম অর্জন করলো, উপকারী জ্ঞান অর্জন করলো, নিজে শিখলো, দুনিয়ার মানুষকে শিক্ষা দিল। আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, আপনি 5জন 7জনকে শিক্ষা দিয়ে গেছেন কোরআনের জ্ঞান। সালাত আদায় করতে পারে না, সালাত শিক্ষা দিয়ে গেছেন। অজু সঠিকভাবে করতে পারে না, অজুর শিক্ষা দিয়ে গেছেন। কোরআন সঠিকভাবে পড়তে পারে না, কোরআনের শিক্ষা দিয়ে গেছেন। সার্বিক জ্ঞান, যে জ্ঞান আমাকে আপনাকে উপকার দিতে পারে, আমাকে আপনাকে উপকার বয়ে নিয়ে আসতে পারে, এমন জ্ঞান আপনি যদি কাউকে শিক্ষা দিয়ে যান, আপনি মারা গেলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, ওই জ্ঞান নিয়ে তারা যতদিন চর্চা করবে, তারা যতদিন পালন করবে, আমল করবে, আপনি কবরে শুয়ে শুয়ে এর একটা অংশ, এর একটা নেকি আপনি পেতে থাকবেন। আর তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। নেক সন্তানের দোয়া আপনার কবরে পৌঁছায়। আপনি ওই হুজুর ডেকে এনে, ভাড়াটিয়া হুজুরকে ডেকে এনে তার যতটা দোয়া আপনার কবরে না পৌঁছায়, আপনার সন্তানকে যদি নেক সন্তান হিসেবে দুনিয়াতে রেখে যেতে পারেন, আপনার সন্তান ওই সন্তান নয় তো যে দুনিয়াতে কামাই করার জন্যে, দুনিয়াকে উপভোগ করার জন্যে পরকাল বিমুখ হয়ে গেছে, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে পরকাল থেকে দূরে সরে রয়েছে। কোন দিকে ফিরে প্রস্রাব করতে হয়, দাঁড়িয়ে করতে হয় না বসে করতে হয়, পূর্ব পশ্চিম তার কোনো জ্ঞান নেই। পেশাব নিয়ে পানি নিতে হয় তার জ্ঞান নেই, অজু কিভাবে করতে হয় তার জ্ঞান নেই। সে সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তার জন্য যদি আপনি লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে রেখে যান, জেনে রাখুন ওই সন্তান আপনার জন্যে, আপনি হয়তো তার জন্যে 5 লক্ষ টাকার 5 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, সম্পদ রেখে গেছেন। হয়তো তার যদি একটু মনে পড়ে রমজান মাসে একটু ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসায় বা আপনাদের এই মসজিদে হয়তো 500 টাকা দান করবে, 5000 টাকাই দান করলো, 50,000 টাকাই দান করলো,
তার থেকে আর বেশি কিছু করতে সে পারবে না। আর আপনি যদি আপনার সন্তানকে 5 কোটি টাকা যদি না রেখে আপনি যদি তাকে কোরআন শিক্ষা দিয়ে যেতে পারেন, আপনি যদি তাকে সঠিক শিক্ষাটা, সঠিক আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনি যদি দিয়ে যেতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে যদি আপনার সন্তানকে দুনিয়ায় রেখে যেতে পারেন, সেই সন্তান যখন আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো যে পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে আমাকে দেখেছিল। মুহতারাম উপস্থিতি, ওই দোয়া আল্লাহর কাছে যত না তাড়াতাড়ি কবুল হবে। আর আপনার সন্তান, দাঁড়িয়ে প্রস্রাব করা সন্তান, ওই একেবারে চায়ের কাপটা সে যখন ধরে বাম হাতে ধরে আর সিগারেটটা ডান হাতে নিয়ে টান দেয়, ওই সন্তানকে যদি আপনি রেখে যান, জুয়াখোর, মদখোর, তাড়িখোর সন্তানকে যদি আপনি রেখে যান, সে হয়তো 500 টাকা আপনার টাকা থেকে খুব জোর দান করবে, তার চেয়ে আর বেশি কিছু তার করার ক্ষমতা থাকবে না। হুজুর ডেকে এনে হয়তো বছরে একবার দোয়া করে নেবে, ওতে কিছু লাভ হবে না, ওতে কিছু কাজ হবে না। যদি আপনি তাকে প্রকৃত শিক্ষা দুনিয়াতে দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন ওই সন্তানের দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তার দোয়ার বদৌলতে আপনি কবরে শুয়ে শুয়ে, আপনার যদি কবরে আযাবও হয় আল্লাহ চাইলে মাফ করে দেবেন। সুতরাং দুনিয়াতে কিছু করতে না পারলেও আপনার যে সন্তানটা আছে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, আপনি সেই সন্তানকে আদর্শ শিক্ষা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত করেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল, নচেত কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এই রমজান মাস আমরা পেয়েছি, এই রমজানের তাৎপর্য, রমজানের মাহাত্ম্য, রমজানের গুরুত্বকে সঠিকভাবে আমরা যেন মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই সুমতি দান করো। সকলে বলি আমিন। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই, আমরা যে সিয়ামগুলো রেখেছি, ওগো আল্লাহ আমাদের সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সিয়ামের বদৌলতে রাইয়ান নামক দরজা দিয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক দান করো আমিন। ওগো রব্বুল আলামিন, এই রমজান মাসে বেশি থেকে বেশি আমরা যেন কোরআন তেলাওয়াত করে কোরআনের মাহাত্ম্যকে যথার্থভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, আল্লাহ সেই তৌফিক দান করো আমিন। ওগো রব্বুল আলামিন, আমরা যারা এখনও কোরআন শিখতে পারিনি, নিজেকে মুসলিম দাবি করছি, আজ মুসলিমরা হয়েছি আমরা লাঞ্ছিত, হয়েছি আমরা বঞ্চিত, অপমানিত, পদদলিত, শুধুমাত্র কোরআন না জানার কারণে, কোরআনের প্রতি সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে, কোরআনকে যথার্থভাবে মেনে না চলার কারণে। ওগো আল্লাহ, আমরা যেন কোরআনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। লাইলাতুল কদর যে রাতকে আল্লাহ তুমি গুরুত্ব দিয়েছো, সেটা কোরআন নাজিল হওয়ার কারণেই। ওগো আল্লাহ, সেই কোরআনের মাহাত্ম্যকে বুঝে লাইলাতুল কদরকেও আমরা যেন জাগরণ করতে পারি, সেই সুমতি দান করো আমিন। ওগো রব্বুল আলামিন, সর্বশেষে আমরা যেন আমাদের যে সন্তান আছে দুনিয়াতে থেকে আমরা যখন বিদায় নেব, ওগো আল্লাহ সেই সন্তানকে যেন আমরা আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, তাওহীদের জ্ঞান, সুন্নাহর শিক্ষা, বিদআত মুক্ত এবং শিরক মুক্ত, তাওহীদ সুন্নাহ যুক্ত, ঈমান যুক্ত যেন আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন গঠন করতে পারি। ওগো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।